হ্যালো, আমি শাহরিয়ার কবির টিম কোয়াসারের পক্ষ থেকে বলছি এবং আজকের ভিডিওটি আমি করছি আমাদের EEE 401 কন্ট্রোল সিস্টেমস এর একটি অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে। তো আমরা আমাদের অ্যাসাইনমেন্টে একটি ক্রিকেট বল ট্র্যাজেক্টরি সিমুলেটর বানিয়েছিলাম, যেখানে আমরা বোলারের হাত থেকে বল উইকেট পর্যন্ত যাবার ট্র্যাজেক্টরি সহ ব্যাটসম্যান বলটা হিট করবার পর বলের যে ট্র্যাজেক্টরি বা গতিপথ হবে সেটিও সিমুলেটরের আউটপুটে দেখিয়েছিলাম। তো শুরুতে আমরা একটু সবাইকে আমাদের সিমুলেটরটার আউটপুটটা দেখাতে চাচ্ছি, তাহলে পরবর্তী এটা নিয়ে আলোচনা করা সহজ হবে। আমরা এরকম একটা প্রিসেট ভ্যালু দিয়ে আগে সিমুলেটরের আউটপুটটা দেখে নিই। এখানে যে কেসটা দেখানো হচ্ছে সেটা হলো বল অফ স্ট্যাম্পের বাইরে পড়েছে, ফলে অফ স্ট্যাম্পের বাইরে যে সকল শট খেলা সম্ভব সেগুলো আমাদের সিমুলেটর এখন একে একে দেখাচ্ছে। প্রথম দুইটা দেখানো হলো গ্রাউন্ড শট, এরপরে সম্ভবত দুইটা লফটেড শট দেখানোর কথা। তো এখানে যে কেসটা দেখানো হয়েছে সেটা হলো আমাদের সিমুলেটরের বেশ কয়েকটা কেসের মধ্যে একটা কেস, যেখানে অফ স্ট্যাম্পের বাইরে পড়লে যে শটগুলো খেলা সম্ভব সেগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন একটু আমাদের সিমুলেটরটির বিভিন্ন বিষয় নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। যে আমাদের এই সিমুলেটরটি পুরাটাই ম্যাটল্যাব দিয়ে তৈরি, ম্যাটল্যাবে কোডিং করে করা হয়েছে। আর আমরা প্রোগ্রামটা লেখার সময় চেষ্টা করেছিলাম যে একটা সর্বোচ্চ সংখ্যক প্যারামিটার আমরা এখানে যোগ করে দিতে পারি। এই কারণে আপাতত 8টা প্যারামিটার আমরা এখানে যোগ করতে সক্ষম হয়েছি। শুরুতে যেটা দিয়ে দেওয়া যায় সেটি হলো বলের রিলিজ পজিশন। সুতরাং এক্স ওয়াই জেড এগুলো হলো বল কোথা থেকে রিলিজ হচ্ছে সেই কোঅর্ডিনেট। ভি হচ্ছে বলের রিলিজ ভেলোসিটি। আর এই দুইটা অ্যাঙ্গেল, প্রথম অ্যাঙ্গেলটা হলো বলের ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আর পরবর্তীটা হলো বলের হরিজন্টাল অ্যাঙ্গেল। এই দুইটা ছাড়াও আর বাকি দুইটা যে প্যারামিটার রয়েছে, একটা হলো পিচের কন্ডিশন অনুযায়ী বাউন্স, আর আরেকটা হলো বোলারের অ্যাবিলিটি অনুযায়ী স্পিন। এই মোট 8টা প্যারামিটার নিয়ে ফাংশনটা রান করে। আমরা এই সিমুলেটরটি চালানোর আগে একটু খোঁজ খবর নিয়েছিলাম যে এর আগেও তো এর বিষয়ে কাজ করা হয়েছে, মোটামুটি কিভাবে কাজটা করা যায়। তো আমরা যেটা জানতে পারলাম যে মোটামুটি সহজেই কাজটা করা সম্ভব। বোলারের হাত থেকে বল পিচে যাবার আগ পর্যন্ত এটা সাধারণ একদম নর্মাল প্রজেক্টাইল যে প্যারাবোলিক ইকুয়েশনগুলো আছে সেটা দিয়েই করা সম্ভব। আর বল পিচ হবার পর সাধারণত খুব কম সময়ে বল একটা দূরত্ব অতিক্রম করে ব্যাটসম্যানের দূরত্ব পর্যন্ত। এটা এইটুকু সময়ে বলের যে ট্র্যাজেক্টরি সেটা আসলে স্ট্রেট লাইনের যে অ্যাপ্রক্সিমেশন সেই ইকুয়েশনগুলো দিয়েই করা সম্ভব, স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়েই করা সম্ভব। যদিও এখানে চাইলে প্রজেক্টাইলে সেই ইকুয়েশনগুলো আনা যায়, প্যারাবোলার ইকুয়েশনগুলো আনা যায়, কিন্তু আমরা সহজ করার জন্য স্ট্রেট লাইন দিয়েই করে ফেলেছি। আর ব্যাটসম্যানের কাছে যাবার পর বল উইকেটে হিট করছে নাকি উইকেট মিস করছে এই কন্ডিশন চেকিং আমরা রেখে দিয়েছি। যদি উইকেটে হিট করে তবে দেখাচ্ছি যে উইকেটস হিটিং, আর যদি মিস করে তাহলে বলটা ঠিক কোন দিকে আছে, উইকেটের স্ট্যাম্পের কোন পাশে পড়েছে, এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন শর্ট সিলেকশন আমাদের সিমুলেটরের আউটপুটে দেখিয়েছি। আচ্ছা, তো আমরা একটু ম্যাটল্যাব কোডটা দেখে আসি। এখানে আমরা এই শুরুতে এটিকে একটি ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি, আর এরপরে এখানে পুরো কোডটাতেই এরকম ছোট ছোট কমেন্ট লেখা আছে যাতে কারোর বুঝতে কোনো অসুবিধা না হয়। শুরুতে এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু সেট দিয়ে দেওয়া আছে, যেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের সিমুলেশন করা সম্ভব। ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা রিকমেন্ড করবো এই কয়েকটা ভ্যালু দিয়ে চেক করে দেখতে। যাই হোক, তো এখানে শুরুতে আমরা যে ইনপুট প্যারামিটারগুলো নিলাম সেগুলোকে আমাদের মতো করে ম্যানিপুলেট করে নিয়েছি, যেমন রেডিয়ানে পরিণত করে নেওয়া কিংবা স্পিন ভ্যারিয়েবলটাকে আমাদের মতো করে স্কেল করে নেওয়া ইত্যাদি। মূল কম্পিউটেশন পার্টটা শুরু হয় আসলে এখান থেকে। এখানে আমরা আমাদের পুরো সিমুলেটরে যে এক্স এর যে পজিশনগুলো সেগুলোর একটা সেট জেনারেট করে নিয়েছি, একটা ভেক্টর জেনারেট করে নিয়েছি, এক্স নট প্লাস ভি কস থিটা টি, একদম সহজ ইকুয়েশন দিয়ে। ওয়াই এর অ্যাঙ্গেল, হরিজন্টাল যে অ্যাঙ্গেল সেটা দিয়ে ওয়াই এর যে ভেক্টর সেটা নির্ণয় করা হয়েছে। আর জেড এরটা যেহেতু দূরত্বটা ভার্টিক্যাল ডিস্টেন্স আর কি, সেই উচ্চতাটা যেহেতু প্যারাবোলার সমীকরণ দিয়ে করতে হবে, তাই এখানে প্যারাবোলার যে সমীকরণ সেটা ব্যবহার করে জেড এর ভেক্টরটা নির্ণয় করা হয়েছে। ব্যাস, এই কয়েকটা লাইনেই মোটামুটি কম্পিউটেশনের মেজর পার্ট হয়ে গেছে পুরা সিমুলেটরের। এরপরে যে কাজটা শুরু হয়েছে সেটা হলো প্রজেক্টাইলের ভিজুয়ালাইজেশন। সুতরাং এইখানেই আমরা আসলে যেটা দেখলাম যে কম্পিউটেশন এই প্রজেক্টের জন্য সহজ হলেও ভিজুয়ালাইজেশনটা খুব একটা সহজ ছিল না। যেমন
ভালো মতো দেখানোর জন্য পিছনে ব্লু স্কাইটা দেখানো হয়েছে, ব্যাকসাইড ফিল্ড দেখানো হয়েছে, স্টাম্প 1 2 3 আঁকা হয়েছে। এই কাজগুলো করতেই আমাদের বেশ কিছু হিসাব করা লেগেছে যে ঠিক কোন জায়গা থেকে ইমেজটা শুরু হবে, কোন জায়গায় গিয়ে ইমেজটা শেষ হবে ইত্যাদি। এখানে আমরা যে ফাংশনটা ব্যবহার করেছি ম্যাটল্যাবের বিল্ট ইন সার্ফ ফাংশন, এটা নিয়ে একটু ম্যাটল্যাবে সার্চ করলে বা অনলাইনে সার্চ করলে এই বিষয়ে একেবারে বিস্তারিত জানা যাবে। আচ্ছা, তো শুরুতে আমরা যেটা চেক করে দেখছি সেটা হলো বলটা এখন ঠিক কোন জায়গায় আছে। বোলারের হাত থেকে রিলিজ হয়েছে কিন্তু পিচে এখনো বাউন্স খায়নি, ফলে এখানে প্রজেক্টাইল মোশন দিয়ে কাজটা করতে হবে। এরপরে আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম শুরুতে সেই ভ্যালুগুলো এখানে ব্যবহার করে জিনিসটাকে প্লট করেছি এবং প্লটিং এর কাজটা করা হয়েছে প্লট 3 এই ফাংশনটা দিয়ে। এরপর যখন বলটা পিচে বাউন্স অলরেডি খেয়ে গেছে, সুতরাং এরপরে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা দিয়েই কাজটা করতে চেয়েছি। সুতরাং বাউন্স খাবার পর স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেটা আমরা প্লট 3 ফাংশনটা ব্যবহার করে প্লট করেছি। সুতরাং এই যে লুপটা আছে এই লুপের মধ্যে বোলারের হাত থেকে উইকেট পর্যন্ত যাবার যে ট্র্যাজেক্টরি সেটা সিমুলেট করা হয়ে গেল। এরপর যদি উইকেটের কাছে যাবার পর উইকেটের ভিতরে অর্থাৎ স্ট্যাম্প 3টার ক্ষেত্রফলের মধ্যে বলটা থাকে সেই কন্ডিশনটা চেক করা হচ্ছে এখানে। যদি এই ক্ষেত্রফলের মধ্যে থাকে তবে আমরা লেজেন্ড দেখাচ্ছি যে উইকেট সিটিং, আর যদি বল অনেক বাইরে চলে যায় যে একেবারে উইকেটের পিচের বাইরে চলে যাচ্ছে তবে সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি ওয়াইড বল। আর যদি উইকেটে হিট করে যদি উইকেটটা মিস করে স্ট্যাম্পের বাইরে পড়ে তবে আমরা দেখাচ্ছি উইকেটস মিসিং। আর উইকেট যদি মিস করে সেক্ষেত্রে আমরা আরও কিছু কন্ডিশন চেকিং এর ব্যবস্থা রেখেছি, যেমন যদি অফ স্ট্যাম্পের বাইরে বলটা পড়ে তবে এই কন্ডিশনের ভিতরে ঢুকে যাবে এবং এখানে আমরা যে শটগুলো দিয়ে রেখেছি সেই শটগুলো সিমুলেট করে দেখাবে। যেমন স্ট্রেট ড্রাইভের যে সিমুলেশনের জন্য যে ফাংশনের যে ভ্যালুগুলো দরকার সেগুলো আমরা জেনারেট করে নিচ্ছি এখানে y z আর x, এই তিনটা ভ্যালু ব্যবহার করে আগের মতো প্লট 3 ফাংশনটা ব্যবহার করে জিনিসটাকে প্লট করা হচ্ছে। যখন স্ট্রেট ড্রাইভের প্লটিং শেষ হয়ে যাচ্ছে তারপর আমরা কাভার ড্রাইভের প্লটটা করে দেখাচ্ছি, আর সেটাও শেষ হয়ে যাবার পর আমরা দুইটা লফটেড ড্রাইভ চেক করে দেখাচ্ছি, সিমুলেট করে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবে অফসাইডের সবগুলো শট যখন সিমুলেট হয়ে গেছে এরপর যদি কখনো দেখা যায় যে বলটা আসলে লেগ সাইডে পিচ করে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে তবে সেক্ষেত্রে লেগ সাইডে যে শটগুলো খেলা সম্ভব অন ড্রাইভ বা ফ্লিক শট অথবা স্লগ সুইপ সেই শটগুলো আমরা এখানে সিমুলেট করে দেখিয়েছি। আর সবার শেষের যে অংশটা এটুকু, এটা আসলে মূলত প্লটিংটাকে আরো সুন্দর করে গ্রাফটাকে আরো সুন্দর করে দেখার জন্য, এখানে বোঝার তেমন কিছু নেই, জাস্ট নর্মাল আমাদের মতো ব্যবহার করেছি আমরা বিভিন্ন ভ্যালু। আচ্ছা, তো যদিও আমাদের কোডটা বেশ বড়সড় লাগছে আসলে কিন্তু কোডের কাজ মোটামুটি সহজ, কম্পিউটেশন বেশ কম। ম্যাক্সিমাম যে কাজগুলো করা হচ্ছে সেটা হলো ভিজুয়ালাইজেশনটাকে সুন্দর করবার জন্য। তো আশা করি কোডটা বুঝতে কারো অসুবিধা হবে না, কারণ কোডের ভিতরে কমেন্ট করে দেওয়া আছে এবং আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ফর্মালিটি বজায় রেখে কোডিং করার। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অনুরোধ রইবে যে আমাদের কমেন্টে সেই প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করতে। আচ্ছা, তবে এবার আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি যে আমাদের সিমুলেটরটা আরো কি কি আউটপুট দিতে পারে। যেমন এখানে যে স্পিন ভ্যারিয়েবল সেটা আমরা শুরুতে দিয়েছিলাম -2, এখানে -2 এর বদলে -12 দিলে আমাদের সিমুলেটরটা দেখানোর কথা যে উইকেটে হিট করছে, উইকেট সিটিং। এটা চাইলে আরেকটু জুম করে নিয়ে এই জিনিসটা দেখা যাবে যে এখানে উইকেটে হিট করছে। আচ্ছা, আর এরপর আমরা যদি স্পিন ভ্যারিয়েবলটাকে আরো বেশি বাড়িয়ে দিই, কোনো স্পিনার বল করার ক্ষেত্রে যেরকম হতে পারে, তবে যদি -17 দিই সেক্ষেত্রে হওয়া উচিত যে বলটা পিচ করবার পর লেগ সাইডে চলে যাবে, ফলে দ্বিতীয় কন্ডিশনটাতে এন্টার করবে যে উইকেটস মিসিং এবং বল লেগ সাইডে পিচ করেছে, সুতরাং লেগ সাইডের যে শট সেগুলো এখানে দেখাবে। এখানে দুইটা শট দেখানোর পর এরপর একটা লফটেড শট দেখানো হবে। তো মোটামুটি এই ছিল আমাদের প্রজেক্টের কোড এবং সিমুলেশন। আমরা আশা করব যে আমাদের এই কোডটাকে আমাদের এই প্রোগ্রামটাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে বা এই কোডটার উপরে আরো কাজ করতে চাইবে। তাদের জন্য আমরা এই কোডটাকে অনলাইনে কোনো এক সার্ভারে আপলোড করে রাখার চেষ্টা করব এবং
ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রতি অনুরোধ রইবে যে আমাদের এটা নিয়ে যদি কেউ কোনো কাজ করে তবে আমাদেরকে আগে একটু জানাতে যে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করতে আগ্রহী। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।